আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমি তো টেক চ্যানেলে স্বাগত। আজকের যে ভিডিওটি হলো আপনার কীভাবে আপনি 3 মাস কিংবা 6 মাসের পুরোনো কল লিস্ট যদি ডিলিট হয়ে যায় সেটাকে আপনি কীভাবে ফিরে পাবেন, কিংবা আপনার গার্লফ্রেন্ড যদি কাউকে ফোন করছে কিংবা এসএমএস করছে সেই কল লিস্ট যদি আপনি চান যে আপনার ফোনে চলে আসবে, শুধু একটুখানি একটা কাজ করতে হবে, সেই কাজটা আমি দেখিয়ে দেবো আপনাকে। তারপর বাকিটা আপনারা বুঝে যাবেন। প্রথম থেকে ভিডিওটি লাস্ট অবধি দেখুন। প্রতিটা পার্ট যদি আপনি না দেখেন তাহলে আপনি ভিডিওটি মিস করে গেলে আপনি কিন্তু এইটা করতে পারবেন না এবং আপনি কলেজে জানতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন যারা এসেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি এখন লাইক করে দিন, নাহলে পরে আপনারা ভুলে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। চলে এসছে আমার ফোনের হোম স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন। ফার্স্ট আপনার ফোনের হোম স্ক্রিন চলে যাবেন, তারপর ইন্টারনেট যেটা আছে ইন্টারনেট অন করে নেবেন, কিংবা আপনি ওয়াইফাই অন করে নেওয়ার পরে আপনার ফার্স্ট যেটা প্লে স্টোর যে অপশন আছে প্লে স্টোরে ক্লিক করুন। প্লে স্টোরে ক্লিক করার পরে একটা নতুন ইন্টারফেস শো হবে। ইন্টারফেস শো হওয়ার সাথে সাথে আপনি এখানে সার্চ করবেন, এখানে সার্চ যে অপশন আছে সার্চ বার, সার্চে ক্লিক করবেন কল হিস্ট্রি ম্যানেজার। আমি সার্চ করে নিচ্ছি কল হিস্ট্রি ম্যানেজার, সার্চ করে নেবেন আপনি হিস্ট্রি ম্যানেজার। কলেজ ম্যানেজার পড়বে, এখানে যে ফার্স্ট যেটা আসছে ফার্স্ট যে অপশনটা সেই অপশানে ক্লিক করে দিন। নেওয়ার পরে আপনি নিচে চলে যাবেন, নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন হচ্ছে হাউ টু গেট কল হিস্ট্রি অফ এনি নাম্বার। এখানে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, এখানে এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। অ্যাপসটির লোগোটা আপনি দেখে নেবেন, অ্যাপসটির লোগোটা আপনি ভালোভাবে দেখে নেন, বুঝতে পারবেন এই অ্যাপসটা আপনি ডাউনলোড করতে হবে। তাহলে কিন্তু আপনি এই যে সব কল ডিটেলস আপনি এখানে পাবেন। ফার্স্ট আপনাকে কী করতে হবে, এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পরে আপনাকে এটাকে ওপেন করতে হবে। ওপেন অপশানে ক্লিক করে ওপেন হয়ে যাবে সাথে সাথে নতুন একটা ইন্টারফেস হয়ে যাবে। আপনার নেটটা কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। অন না করে রাখলে কিন্তু আপনার যে কল ডিটেলস দেখতে পাচ্ছেন সেই কল ডিটেলস কিন্তু আপনি পাবেন না। ফার্স্ট আপনি এই করতে হবে, এখানে ব্যাক যে বোতাম আছে ব্যাক বোতামে ক্লিক করে দিতে হবে, কারণ এইগুলো অ্যাডস হয়, কারণ এটা ফ্রি অ্যাপ, সেই অ্যাডস হয়। এখানে কিংবা ক্লোজ যে অপশন আছে ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার একটা নতুন ইন্টারফেস হবে। এখানে স্টার্ট যে অপশনটা আছে অনলি স্টার্টে ক্লিক করবেন। এখানে সব অ্যাপসে অ্যাড দেওয়া আছে, অ্যাপসে অ্যাডে আপনি ক্লিক করবেন না। স্টার্ট যে অপশন আছে স্টার্টে ক্লিক করবেন, ভালোভাবে ভেবে রাখবেন যে স্টার্টে ক্লিক করবেন এবং আপনার নেটটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার যে নম্বরে কল ডিটেলস জানার দরকার সেই নম্বরটা আপনাকে সেই নম্বরটি বলছি সেই কোম্পানি আমাকে চুজ করতে হবে। কোম্পানিটা কিন্তু আপনাকে জানতে হবে। কোম্পানি না জানতে পারলে আপনার কিন্তু কল ডিটেলস আপনি বের করতে পারবেন না। এবার আপনি যে নম্বরে কল ডিটেলস বের করবেন সেই নম্বরটা আপনাকে এখানে ক্লিক করতে হবে। সেই নম্বর বলছি সেই কোম্পানিকে আপনি ক্লিক করতে হবে। আমি ধরুন জিওর নম্বরে ক্লিক করবো। জিওতে চলে আসার পর জিওতে ক্লিক করার সাথে সাথে আপনার যে নম্বরে করবেন সেই নম্বরে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে আবার অ্যাডস হবে। অ্যাডে আপনি ক্লিক করুন, ক্লোজে ক্লিক করে দেবেন। ক্লোজে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি এখানে দেখিয়ে দিচ্ছে যে আপনি কোন নম্বরে কীভাবে রিচার্জ করবেন, কী করবেন, এখানে সব দেখা যাচ্ছে। মেন ব্যালেন্স কী আছে এখানে সব আপনি পেয়ে যাবেন। এখানে যে অপশানটা আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যেগুলো আছে এগুলো আপনি ক্লিক করবেন না। এই যে অপশানগুলো আছে ভালোভাবে দেখে নিন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন। এই যে অপশান আছে এই অপশানগুলো আপনি ক্লিক করবেন না, আপনার শুধু গেট এ কল ডিটেলস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ফুল কল ডিটেলস আপনি পেয়ে যাবেন আপনার যে ফোন নম্বর দিয়ে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আবার অ্যাডস হবে, চ্যাটে গিয়ে আপনি ক্লোজ করে দেবেন। ক্লোজে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে এখানে আপনার ফোন নম্বর বসিয়ে দেবেন। এখানে আপনার ফোন নম্বর বসিয়ে দেওয়া গো করে দিচ্ছি। আমি এখানে ফোন নম্বর বসিয়ে দিচ্ছি। ফোন নম্বর বসিয়ে দেওয়ার সাথে সাথে গোতে ক্লিক করার সঙ্গে একটা এসএমএসটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনার এরকম ইন্টারফেস হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস হয়ে যাচ্ছে। মানে আপনার অল কল ডিটেলস আপনি কোথায় কীভাবে কল করেছেন সেই কল ডিটেলস এখানে সব আপনি দেখিয়ে দিচ্ছে। অবশ্যই ভিডিওটি দেখুন, বুঝতে পারবেন। এবং পুরো যে কল ডিটেলস এখানে সব কিন্তু আপনি কল ডিটেলস দেখতে পাচ্ছেন। আপনার সব নাম চলে এসছে এবং তার নাম যদি সেভ থাকে তার নাম চলে আসবে। আপনার যদি নম্বর সেভ না থাকে তাহলে আপনার কল ডিটেলস পুরো এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি কে কতক্ষণ কার সাথে কথা বলেছে। এখানে টাইমটা দেখতে পাবেন, কটার সময় কথা বলেছে, কোন দিন কথা বলেছে, পুরো ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন। এবং এখানে আরেকটা অপশন আছে, এখানে মিস কল বলে অপশন আছে। মিস কল আপনাকে ক্লিক করতে, মিস কলে ক্লিক করলে আপনার কতজন মিস কল মেরেছে সেই মিস কলের অপশনে আপনি চলে আসতে পারবেন এবং পুরো ডিটেলস এখানে জানতে পারবেন, ঠিক আছে। এখানে আপনার পুরো ডিটেলস মিস কল যারা করেছে পুরোটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। এইভাবে আপনি কল ডিটেলস আপনি বের করতে পারেন যে কোনো কোম্পানির। চলুন আমি ব্যাক করে এভাবে আপনার কল ডিটেলস আপনি জানতে পারবেন। আপনাকে শুধু ওইখানে গিয়ে গোতে ক্লিক করে আপনার ওটিপিটা দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার ফুল কল ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। লাস্ট 1 মাসের 6 মাসের যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। 1 মাসে আপনি ফুল কল ডিটেলস এখান থেকে আপনি যেতে পারবেন এবং সব কোম্পানি এখান থেকে আপনি সার্চ করতে পারবেন। এয়ারটেল, এয়ারসেল, আইডিয়া, ভোডাফোন, ইউনিয়ন, টেডি, টাটা ডকোমো, জিও, বিএসএনএল সব রকম কোম্পানি আপনি এখান থেকে দেখতে পারবেন। এটি ছিল ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। এবং এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং অ্যাপসের অফার দেখতে গেলে আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং নতুন অ্যাপসের অফার আপনি পেয়ে যাবেন। সবাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের সাথে জুড়ে থাকুন এই ধরনের নতুন অ্যাপসের ট্রিক জানতে এবং নতুন আর্নিং ব্যাপারে যে জানতে আমার চ্যানেলকে ভিজিট করে রাখুন এবং চ্যানেল চেক করে দেখুন
আমার সাথে জুড়ে থাকুন, অবশ্যই জুড়ে থাকবেন এই ধরনের ভিডিও দেখতে গেলে। বাই বাই, টাটা।